হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদের দ্বিতীয় পর্যায়ে প্রথম মডেলের সমস্ত 1 নম্বরের প্রশ্নগুলোর উত্তর করব। প্রথম প্রশ্নটি দেওয়া আছে, শতকরার সংখ্যাটিকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করবে। কি আছে না 33.71% সমান কত হবে 100/3%। এবার পার্সেন্টেজ চিহ্ন তুলতে গেলে আমাকে 100 দিয়ে ভাগ করতে হবে। 100/3 গুণিতক 100, 100 কেটে গেল, থাকবে কত না 1/3। তাহলে 1/1 উত্তর হচ্ছে 1/3। 1/2 দেখো কি 6.234 মিটার, 6.234 মিটার। তাহলে একে কিসে নিয়ে যেতে হবে, ডেসিমিটার নিয়ে যেতে হবে। তাহলে মিটার থেকে ডেসিমিটার 1 ঘর, এবং ডেসিমিটারটা মিটারের ডান দিকে অবস্থিত। তাহলে ডান দিকে যেহেতু অবস্থিত, তাহলে দশমিক বিন্দু 1 ঘর ডান দিকে সরাতে হবে। তাহলে কত হবে 62.34 ডেসিমিটার, 62.34 ডেসিমিটার। তাহলে 62.34 ডেসিমিটার। এরপর দেখো 1/3। 1/3 কি আছে, 1/3 আছে আবৃত্ত দশমিককে সামান্য ভগ্নাংশে নিয়ে যেতে হবে। আবৃত্ত দশমিক কত আছে 3.24 পৌনপৌনে। তাহলে 3 সংখ্যাটি পূর্ণ সংখ্যা, এই 3-এর পরে প্লাস চিহ্ন দেব। দশমিকের সম্পূর্ণ সংখ্যার নিরাভরণ রূপ, অর্থাৎ কোনো আবৃত্ত অংশ থাকবে না। কত হলো 24। এবার অনাবৃত অংশটা যোগ করতে হবে। তাহলে অনাবৃত অংশ কত আছে না 2। এরপর দেখো হরে কি আসবে, হরে আসবে দশমিকের পরে যটা আবৃত্ত সংখ্যা থাকবে তার সমান সংখ্যক নয়। এখানে একটা আছে তাই একটা নয়, এবং দশমিকের পরে একটা আট আঁকা বা আবৃত্ত নয় এরকম আছে, তাই একটা শূন্য। সমান কি হবে তাহলে 3 + 22/90, 22/90 কাটাকাটি করলে 11/45 সমান 3 পূর্ণ 11/45। 3 পূর্ণ, তাহলে 1/3 উত্তর হবে 3 পূর্ণ 11/45। 1/4। 1/4 কি আছে, 1/4 আছে দেখো -6 বক্স -8। সংখ্যা রেখার যত বাম দিকে আমরা যাব সেই সংখ্যাটি তত ছোট হতে থাকে। তাহলে এখানে দেখো সংখ্যা রেখার মাইনাস অংশে হচ্ছে যখন 6 হয় তাহলে -6, তার থেকে আরো বামে আছে -8, তাহলে মাইনাস ছোট হবে কার থেকে না -6 থেকে। আবার বলছি সংখ্যা রেখার ঋণাত্মক অংশে যত বাম দিকে যাব তত তার মান কমতে থাকে। তাহলে -8 এর মান -6 চেয়ে কম। তাহলে এখানে কোন অপশন হবে 1/4 অপশন এ। অপশন এ -6 গ্রেটার দেন। এরপর দেখো তারপরের অঙ্কটায় কি বলেছে, শূন্য স্থান পূরণ করতে হবে। শূন্য স্থান পূরণ করাবে। 1/5 দুধের কৌটোর আকার। দুধের কৌটোটা কিরকম হয় না দেখো দুধের কৌটোটা এরকম হয়। হ্যাঁ, তাহলে এই আকারটাকে আমরা বলি লম্ববৃত্তাকার চোঙ। তো ক্লাস 6-এর ক্ষেত্রে শুধু চোঙেও চলবে। তাহলে দুধের কৌটার আকার এর মতো। 1/6। 1/6 কি বলেছে, -7 সঙ্গে কত যোগ করলে -12 হয়, তাহলে যোগফল কত -12। এবারে -7 সঙ্গে যোগ করতে হবে, তাহলে -7 হচ্ছে যোজ্য, আর আমাকে বের করতে হবে যোজক। তাহলে যোজক বের করতে হলে যোজক সমান কি হয় না যোগফল বিযুক্ত যোজ্য। তাহলে সমান কি হয় -12
প্লাস 7 সমান -5। তাহলে অপশান বি, একের অপশান বি -5। তাহলে -7 সঙ্গে -5 যোগ করে -12 হবে। এরপর দেখো 1-এর 7, 1-এর সাথে কি আছে না, 1-এর সাথে আছে 0.25, 0.25 এর 25%, 25% সমান কত হবে? 0.25 এর মানে গুণিতক 25% মানে 25/100, কাটাকাটি করলে 1-এর 4, 4 দিয়ে দশমিককে যখন ভাগ করব তখন কি হবে দেখো, দশমিকের পরে সংখ্যা নিচ্ছি মানে দশমিক বিন্দু বসে যাবে। 2 নিলে জানা একটা 0 বসালাম, 5 নিলাম, 4 6 24, 1 4 2 8, 2 4 5 20, 0.0625 অপশান ডি, 1-এর সাথে অপশান ডি 0.0625। এরপর দেখো 1-এর 8, 1-এর 8, 1-এর 8-এ কি বলেছে? একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু দৈর্ঘ্য 6 সেমি। তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা, সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান কি হবে? 3 গুণিতক বাহুর দৈর্ঘ্য। কেন? ত্রিভুজের 3টি বাহু, 3 গুণিতক বাহুর দৈর্ঘ্য সমান 3 গুণিতক বাহুর দৈর্ঘ্য কত বলেছে? 6 সেমি। বাহুর দৈর্ঘ্য বলা আছে 6 সেমি। তাহলে সমান কত হবে না 18 সেমি, 18 সেমি। তাহলে উত্তর কত হলো? 18 সেন্টিমিটার বা সেমি। এরপর দেখো 1-এর 9, 1-এর 9। তাহলে 1-এর 9 কি আছে না 6টি তলবিহীন ঘনবস্তু, 6টি তলবিহীন ঘনবস্তু। অপশান এ তে ইট আছে, ইটের ক্ষেত্রে 6টা তল, লডুর ছক্কাতেও 6টা তল, বোতের ক্ষেত্রে প্রকৃতপক্ষে একটা বক্রতল আর একটা সমতল। আর আমরা যদি সুষম আকারের বোতল ধরি তাহলে একটা বক্রতল, দুটো সমতল। তাহলে এর ক্ষেত্রেই মাত্র 6টি তল নেই। তাহলে 6টি তলবিহীন ঘনবস্তু হলো বোতল, 6টি তলবিহীন ঘনবস্তু এখানে। তাহলে কি হবে? 6টি তলবিহীন ঘনবস্তু কি হবে না বোতল, বোতল। তাহলে অপশন সি, অপশন সি বোতল। 1-এর 10, পরস্পর নয় পরপর দুটি মৌলিক সংখ্যা, পরপর দুটি মৌলিক সংখ্যা তারা পরস্পর মৌলিক সংখ্যা, পরপর পরপর দুটি মৌলিক সংখ্যা, দুটি মৌলিক সংখ্যা সংখ্যা এদের আমরা বলি পরস্পর মৌলিক সংখ্যা, পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে এদের গসাগু কত? পরস্পর মৌলিক সংখ্যা গসাগু হয় 1। তাহলে এদের গসাগু, এদের গসাগু 1। তাহলে এদের গসাগু 1। তাহলে 10-এর উত্তর হবে 1। এরপর দেখো 1-এর 11, 1-এর 11 কি আছে
শূন্য স্থান পূরণ করতে হবে। বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ বললাম ব্যাসার্ধ, তাহলে ব্যাসের অর্ধ বা অর্ধেক, অর্ধেক মানে আমরা সংখ্যায় তাকে প্রকাশ করি 1/2 দিয়ে, তাহলে 1/2 গুণিতক বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাস, তাহলে শূন্যস্থানে কত বসবে না 1/2। এরপর বলছে দেখো প্রদত্ত কোন সংখ্যার জোড়ের লসাগু 32। অপশন এ তে দেখো আছে, অপশন এ তে দেওয়া আছে 4 আর 8, অর্থাৎ 4 এর গুণিতক 8, তাই এক্ষেত্রে লসাগু হবে 8। দ্বিতীয় যত না 2 আর 16, তাহলে 2 এর গুণিতক 16, তাই দ্বিতীয় ক্ষেত্রে হবে লসাগু হবে 16। অপশন সি তে আছে 16 এবং 32, 16 এবং 16 এর গুণিতক 32, তাই এক্ষেত্রে লসাগু হবে 32। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন সি 16, 32।